আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্রিসপি ফ্রাইড চিকেন মিক্স দিয়ে আসলে খুব সহজভাবে চিকেন ফ্রাই বানাবো। আর এই জন্য আমি নর ফ্রাইড চিকেন মিক্সটা ইউজ করব। আমি জাস্ট মাংসের উপরে এই মশলাটা দিয়ে মেরিনেট করে রাখবো। আমি আর কিছু ইউজ করিনি। আপনারা চাইলে এখানে সয়া সস, আদা বাটা, রসুন বাটা আর অনেক কিছু দিতে পারেন, যে যেরকম ঝাল খান বা যে যেরকম মশলা খেতে পছন্দ করেন। বাট আমি আর কিছুই দিইনি, সিম্পলভাবে আমি আজকে বানাবো। আর আমার যেহেতু বেবিরা খাবে, এরপর আমি এখানে ময়দা নিয়ে নিব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আসলে মাংসের পরিমাণের উপর নির্ভর করে। আসলে মাংসটাকে কোট করতে যতগুলো ময়দা প্রয়োজন হবে ততটুকু আপনাকে নিতে হবে। আর এখন আমি 2 টেবিল চামচ সম পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে আসলে ক্রিস্পিনেসটা অনেকক্ষণ ধরে থাকে, এই জন্যই আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করব। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়ে বানাতে পারেন। এরপর আমি নরের যে বাকি মশলাটুকু ছিল সেই মশলাটুকু আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং এরপরে আমি চিকেনগুলোকে কোট করব। আমি এখন ময়দা আর মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং খুব ভালো মতো মিক্সড না হলে কিন্তু কোথাও দেখা যাবে যে শুধুমাত্র ময়দা রয়ে গেছে, তো সেই জায়গাটা খেতে ভালো লাগবে না। তাই আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ময়দাটা মিক্সড হয়ে গেলে এখন আমি একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিব চিকেনটাকে কোট করার জন্য। তো আমি এখন চিকেনগুলোকে কোট করব। তো এই জন্য আমি ফার্স্টে ময়দার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিব এবং দিয়ে কিন্তু খুব ভালোভাবে এপিট ওপিট সব দিকে যাতে ময়দাটা খুব ভালো মতো যায় সেটা খেয়াল রাখতে হবে। মানে আপনারা যেরকম স্কিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু চিকেনটাকে কোট করে পানিতে দিতে হবে। পানিতে দিয়ে 3 থেকে 4 সেকেন্ডের মতো রাখতে হবে। দেন আবারও ময়দার মধ্যে দিয়ে কোট করে আমি সাইড করে রাখবো ভাজার জন্য। তো আপনারা এভাবে চাইলে এভাবেই ডিপে সংরক্ষণ করতে পারেন। প্রয়োজন হলে শুধুমাত্র ফ্রাই করলেই হয়ে যাবে। এভাবে 1 থেকে 1.5 মাস কিন্তু আমি রেখে দেই। যখন বাচ্চাদের খেতে ইচ্ছা করে তখন আমি এটা ভেজে দেই জাস্ট। তো আমি এখন একে একে সবগুলো চিকেন কোট করে দিব। তো ভালোভাবে কিন্তু হাত দিয়ে ডেবে ডেবে চিকেনগুলোকে কোট করতে হবে। তাহলে যত বেশি ভালোভাবে আপনি ময়দা দিয়ে কোটিং করবেন তত বেশি কিন্তু দোকানের যে চিকেন ফ্রাইগুলো একটু ঝুড়ো ঝুড়ো হয়, ক্রিস্পি হয়, সেরকম হবে। তো এই তো আমার চিকেনগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এখন ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু চিকেন ফ্রাইগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তেলটা যখন কুসুম গরম হয়ে যাবে ঠিক সে পর্যায়ে কিন্তু চিকেনগুলো দিয়ে দিতে হবে। একদম তেলটা গরম হয়ে যাওয়ার পর দেওয়া যাবে না, যেহেতু চিকেনটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। তো চিকেনটা দেওয়ার পরে কিন্তু অনেক সময় এরকম ব্লাড চলে আসে, তো এটা ভয়ের কিছু নাই, আসলে এরকম হয়। এরপরে চিকেনগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে এবং কালারটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে দিব। এবং আমার ভাজা হয়ে গিয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এটাকে সার্ভিং ডিশে সার্ভ করব। তো এই তো তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন ফ্রাই। আর এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা রেসিপি চিকেন ফ্রাইয়ের। তো আমি এটাই আমি বাচ্চাদের জন্য করে থাকি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।